মাঠে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আর বাইরে জমজমাট জার্সির বাজার এমন চিত্র দেখা গেল চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায়। অনেকে ঘুরে ঘুরে বিক্রি করছেন, কারো আবার রয়েছে স্থায়ী দোকান। বিক্রেতারা জানালেন জার্সির সওদা করতে বিদেশেও যান তারা। চট্টগ্রাম থেকে আবরার আল দায়ানের আরও একটি রিপোর্ট। সাগরিকার দুপুরের গরম, ঘাম ঝরছে শরীরে, তবু থেমে নেই তারা। কারো হাতে জার্সির বান্ডেল, কারো কাঁধে ঝুলছে লাল সবুজ পতাকা। ম্যাচের দিন চারপাশে জমে ওঠে এক ভিন্ন রকম বাজার। ঢাকার মতিঝিলের বাসিন্দা মোহাম্মদ সায়েমের সঙ্গে দেখা। দুই ভাই মিলে নিজস্ব কারখানায় জার্সি উৎপাদন করে বিক্রি করতে নিয়ে এসেছেন চট্টগ্রামে। পারিবারিক এই ব্যবসা এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে নিয়ে গেছেন মধ্যপ্রাচ্যের অনেক দেশে। জানান, দুবাই, সৌদি আরবে বাংলাদেশিরা যেসব টুর্নামেন্টের আয়োজন করেন সেখানেও তারা জার্সি নিয়ে হাজির হন। দুবাইতে বিক্রি করছি, আর সৌদি আরবে যে লিগগুলো হয়তো অথবা ওইখানেও বিক্রি হয়, প্রতিনিয়ত বেশি বিক্রি হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুবাইতে আমাদের লিগগুলো যেহেতু দুবাইতে হয়, সেক্ষেত্রে আমাদের দুবাইতে মালটা একটু বেশি টানি আর। স্টেডিয়ামে গ্যালারি ভরে ওঠে দর্শকে, মাঠে বাজে ব্যাট বলের লড়াই, আর বাইরে লাল সবুজের উল্লাস ছড়িয়ে দেন এই নীরব নায়করা, যাদের গল্প সবসময় থেকে যায় পর্দার আড়ালে। এখন বেচা বিক্রি নরমালি আছে, যেরকম সারা বছর থাকে ওরকমই। বাংলাদেশের খেলা হলে ওই ব্যবসা একটু সংখ্যা ওঠে। কেউ কেউ বলছেন, ক্রিকেটে টাইগাররা খারাপ করলেও ফুটবলে বাংলাদেশের ভালো খেলার কারণে তাদের বিক্রি খুব একটা মন্দ নয়। ফুটবলের জার্সি আমাদের তেমন চলে না, কিন্তু দেখা গেছে যেহেতু আমাদের দেশে নতুন নতুন প্লেয়ার আসতেছে, হামিদুল, তারপরে হামজা আসছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের নতুন নতুন জার্সি উৎপাদন করতেছি, ফ্যাক্টরির মধ্যে চলমান আছে, কিন্তু ওইটা চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আর কি। এমন হাজারো বিক্রেতারাই দেশের গ্যালারিতে ছড়িয়ে দিচ্ছে উৎসবের রং। তাদের হাসিতেই মিশে আছে দেশের প্রতি ভালোবাসা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে আবরার আল দাইয়ান, নিউজ 24, চট্টগ্রাম।